নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন মানে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা আকাশ থেকে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। হাসিন হসার দিকে রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে জীবনকে আজ ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব দেবাদি গ্রাম, পূর্ব দেবাদি দোবান্দি, পূর্ব দোবান্দি গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জলসার সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি
সম্মানিত ওলামায়ে কেরাম, সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বাণী দিয়ে আপনাদের তৃষিত হৃদয়কে শীতল করেছেন, ঠান্ডা করেছেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উলামায়ে কেরামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আল্লাহ তাআলা যেন তাম পৃথিবীব্যাপী তাদের কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার, সম্মানিত শিক্ষিত মুরব্বিয়ানে কেরাম, খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধানাসীন আমার মা এবং বোনেরা, সম্মানিত মিডিয়ার বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম আবারও একটিবার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে হবে না? সর্বপ্রথম লাখ কোটি প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে কোরআনের খেদমতে, কোরআনের আলোচনা শোনার জন্য এখানে কবুল করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি। তাতে কি আপনারা রাজি? জোরে বলেন, রাজি তো? কারা কারা রাজি একটু হাত তুলুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এক একটা তাকবীরের আওয়াজ যেন এখান থেকে 1 কিলোমিটার দূরে যায়। একটু দু হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেহের সকল শক্তি কণ্ঠের আগায় উদিত করে, আকাশ বাতাস মুখরিত করে, হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আকাই নামদার তাজদার মদিনা, দুলালে আমিনা মক্কার বাতি, মদিনার জ্যোতি দুখুলের সাথী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকার আলোচনা নয়, রাত অত্যন্ত গভীর, এখন ভূমিকা নেওয়ার সময় নাই, সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করতে চাই। অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে না তো? আমার ভাইরা আসুন, কোরআনের আলোচনা শুনলে আমাদের লাভ আছে না নাই? জোরে বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহর যে সকল গোলামেরা কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে তাদেরকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার পুরস্কার, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা বান্দিরা কোরআনুল কারীম শ্রবণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তাদের উপরে রহমতের বারিধারা নাজিল করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শ্রবণ করবে, আমার দয়া, আমার মায়ার চোখ দিয়ে আমি সর্বক্ষণিক তাদেরকে দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার, আমার ফেরেশতা আমি তাদের জন্য নিয়োগ করব, তাদের চতুর্পাশ দিয়ে আমার ফেরেশতারা তারা দাঁড়িয়ে যাবে এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবো, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই কোরআন শ্রবণকারী বান্দাদের জন্য, বান্দীদের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনুল কারীমের আলোচনা শুনবে, বুঝবে আর কোরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে বাড়িতে চলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 4 জন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা কোরআন শোনো, বোঝো এবং কোরআন থেকে শিক্ষা নিতে পারো, আমি রাসূল বলে গেলাম, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 4 জন ফেরেশতার সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, পূর্ব মেদিনীপুরবাসী একটু কান খাড়া করে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, জীবনে কোনো দোয়া যদি তোমাদের কাজে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের জীবনের কোনো দোয়া কবুল না করে, আমি রাসূল বলে গেলাম, কোরআনের ময়দানে বসে যদি আল্লাহর কাছে 3টা দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবে না। 1 নাম্বার দোয়া, আমরা আজকের
বেশিরভাগ মানুষ শয়তানের পদঙ্ক অনুসরণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বেশিরভাগ মানুষ শয়তানের কথাগুলো শ্রবণ করছে, শয়তানের আমলগুলো আমরা আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। একটাবার যদি কোরআনের সাথে কোরআনের ময়দানে বসে কোরআন শোনার পরে শেষ বেলায় একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত উম্মতিরা, কোরআনের ময়দানে বসে আমার আল্লাহর কাছে তোমরা হেদায়েত চাইতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সঙ্গে হেদায়েত দান করে দিবে। 2 নাম্বার দোয়া, তোমরা জীবনে যত গুনাহ করেছো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি জীবনে গুনাহ করিনি। পারবে নাকি? আমি ইউসুফ আলাইহিস যদিও পারবো না। আমাদের ভিতরে গুনাহ আমাদের সংগঠিত হয়েছে, কারো কম হয়েছে কারো বেশি হয়েছে, তবে গুনাহ আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমাদের জীবনের গুনাহের জন্য যদি একটাবার আল্লাহর কাছে এই কোরআনের ময়দানে বসে ফরিয়াদ করতে পারো, আল্লাহ ওগো মাবুদ গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আর করব না, আমাদেরকে maaf করে দাও। আমার নবী বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা গুনাহের জন্য আল্লাহর কাছে maaf চাইতে তোমাদের দেরি হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করতে 1 সেকেন্ড দেরি করবে না। 3 নাম্বার, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলিম হও, যেই ধর্মের জাতি হও না কেন, তোমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেতে চাও, চাই কিনা আমার ভাইরা? জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা রক্ষা পেতে চাই, তাই কাজ করি আর না করি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ময়দানে বসে যদি একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব আমরা কেমন করে সইব গো আল্লাহ, ও মাবুদ জাহান্নামের এই কঠিন শাস্তি আমরা কেমন করে সইব, না না পারবো না, দয়া করে তুমি আমাদেরকে maaf করে আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যখন আল্লাহ তাৎক্ষণিকভাবে তোমাদের দোয়া কবুল করে জাহান্নামের আগুন থেকে তোমাদের নামটা কেটে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নামে তোমাদের তালিকাভুক্ত করে দিবে। তাহলে সেই কোরআনুল কারীম আজকে আমরা শুনতে আসতে পেরেছি, আমাদের বলেন তো তাকদীর ভালো না খারাপ? আমাদের তাকদীর ভালো না খারাপ? আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আজকে আমার ভাইরা, ভূমিকা না নিয়েই কথা বলছি, অসুবিধা হবে? ভূমিকা না নিয়েই কথা বলছি। আসুন সামনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আমাদেরকে বলছেন, কাদেরকে বলছেন? আজকের কোরআনুল কারীম আমরা শুনতে বসেছি, এই কোরআন আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কোরআন আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়াও, দয়ার দিকে তোমরা দৌড়াও। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার ক্ষমার দিকে আমাদের কেন দৌড়াতে হবে, তোমার মাগফিরাতের দিকে কেন দৌড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে কারো বয়স 25, 30, 40, 50 এরকম বয়স হয়েছে, কারো 60, 70 এরকম বয়স হয়েছে, আজও পর্যন্ত তোমরা বলতে পারবা না বুকে হাত দিয়ে যে আমরা জীবনে গুনাহ করিনি। শয়তানের ধোঁকায় পড়ে হোক আর নফসের তাড়নায় পড়ে হোক, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, অসুবিধা নাই, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। এই অপরাধ নিয়ে যদি আমার কাছে হাজিরা দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। জাহান্নামের ওই কঠিন শাস্তি যদি ভোগ করতে না চাও, আমার ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বললেন না? আমাদের জীবনে গুনাহ আছে তো? আপনাদের নেই মনে হয়, সব মাসুম মনে হয় নাকি? গুনাহ আছে, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে যদি যাই তাহলে আমাদের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছেন, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ আমাদেরকে বলছেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং তোমরা অন্যায় করে ফেলেছো, অসুবিধা নাই, আমার ক্ষমার দিকে দৌড়াও, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবা, আমার জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার,
এখন আমরা যদি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান ভাইরা, এখান থেকে কলকাতার দিকে আপনারা দৌড়ান, বলেন তো কলকাতার দিকে দৌড়ানোর পথ কি একটা নাকি বহু আছে? বহু আছে কিনা আমার ভাইরা? কথাগুলো ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ক্ষমার দিকে দৌড়াও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তোমার ক্ষমার দিকে দৌড়াবো, কোন কোন পথ দিয়ে আমরা দৌড়াবো, কি কি পথ রয়েছে আমাদেরকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষমার দিয়ে দৌড়াবে তিনটা পথ দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পথ দিয়ে? তিনটা পথ দিয়ে দৌড়াবে। এক নাম্বার পথ, এ দুনিয়ার মানুষেরা, আমার এক নাম্বার পথ হচ্ছে তওবার পথ। জীবনে যত অন্যায় করেছো, অন্যায়ের জন্য যদি একটাবার আমি আর কাছে ফিরে আসো, আমার কাছে যদি তওবা করো, যদি একটাবার বলতে পারো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আর জীবনে অন্যায় করব না, আল্লাহ তাআলা তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি কেউ তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চিরজীবনের গুনাহগুলো maaf করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কণ্ঠ ভাঙা প্রতি রাত এইভাবে চলছে, গত রাতেও দুইটা ছিল আপনাদের সামনে, তারপরেও চেষ্টা করছি যেভাবে কষ্ট করে হলেও আপনাদেরকে বলার। অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে, ভুল স্বীকার করে, তার প্রতি প্রত্যেকের দয়া হয়। কথা কোন ঠিক কিনা? আপনার আমার সন্তান যদি অন্যায় করে, সন্তানকে ধরে যদি বলি অন্যায় করেছিস কেন, সন্তান যদি একটাবার বলে বাবা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর করব না, তুমি maaf করে দাও, ওই সন্তানের প্রতি দয়া আসে, আর ওই বাবা তার গায়ে আর হাত দেয় না, তাকে maaf করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা অন্যায় করেছো, ভুল করেছো, আমার নাফরমানি করেছো, অসুবিধা নাই, আমার কাছে যদি তওবা করো, ফিরে আসো, যদি ভুল স্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দেব, আর আমি আল্লাহ তোমাদেরকে সবার চাইতে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দেব। এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, আর যারা অন্যায় স্বীকার করে না, তারাই হচ্ছে নিকৃষ্ট মানুষ। আমার ভাইরা উদাহরণ নেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলে, আল্লাহ ও মাবুদ, আমার এই উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষকে আমি একটু দেখতে চাই, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু দেখায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার উম্মতের ভিতরে খারাপ মানুষ তুমি দেখতে চাও, তাহলে তুমি সকাল বেলায় তোমার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে, তোমার সামনে দিয়ে যেই লোকটা সর্বপ্রথম অতিক্রম করবে, তুমি বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ হলো সেই। আল্লাহর পয়গম্বর সকালবেলা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে একজন লোক সন্তান কোলে করে নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করছে। মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি বুঝে ফেলেছি, দেখে ফেলেছি আমার উম্মতের ভিতরে কে সবচেয়ে নিকৃষ্ট, কে খারাপ মানুষ আমি দেখে ফেলেছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরো একটা আরজি রয়েছে, আরো একটা আবেদন রয়েছে। আল্লাহ, আর যেটা হচ্ছে আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো মানুষকে, এটাও আমি একটু দেখতে চাই। ও মাবুদ, দয়া করে তুমি আমাকে ফেরায়া দিও না, আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, সকালবেলায় তুমি যে রাস্তার কিনারে দাঁড়িয়েছিলে, তুমি সন্ধ্যা যখন হবে আবার সেই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে। যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি লক্ষ্য করে দেখবে তোমার সামনে দিয়ে সর্বশেষ যেই লোকটা অতিক্রম করবে, তুমি দেখে নিবা, বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবার চাইতে ভালো মানুষ হলো সেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলা আবার রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে।
দাঁড়িয়ে থেকে তিনি লক্ষ্য করে দেখে সকালবেলা যেই লোকটা তার সামনে দিয়ে অতিক্রম করেছিল সন্ধ্যাবেলায় আবার তার সামনে দিয়ে সেই লোকটা অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? আমি খারাপ মানুষ দেখতে চেয়েছিলাম, আল্লাহ যাকে দেখালো ভালো মানুষ দেখতে চেয়েছি, আল্লাহ আবার তাকেই দেখালো, ব্যাপারটা কি বুঝলাম না। ওগো আল্লাহ, আমি কোনো কিছুই তো বুঝলাম না। সকালের খারাপ মানুষ কেমন করে সন্ধ্যা হতে না হতে ভালো মানুষে হয়ে যায়? আল্লাহ তুমি একটু খুলে বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, সকালবেলার খারাপ মানুষটা যখন তোমার সামনে দিয়ে সন্তান কোলে করে নিয়ে চলে গিয়েছিল, ওর গন্তব্য স্থান ছিল জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাওয়ার পরে তার সন্তান ডাক দিয়ে বলেছিল, ও বাবা, আমরা যেই জঙ্গলের ভিতরে এসেছি এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু পৃথিবীতে আছে নাকি? বাবা বলেছিল, সন্তান, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় হচ্ছে এই জঙ্গলের থেকে অনেক বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা, ওই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, হ্যাঁ, ওই পাহাড়ের থেকে বড় একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আসমান। আসমান শুধু পাহাড়ের থেকে বড় নয়, তামাম পৃথিবীর থেকে বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আসমানের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, হ্যাঁ হ্যাঁ, আসমানের থেকেও বড় আছে। আমি জীবনে যত অন্যায় করেছি হয়তো আমার স্ত্রী জানে না, তোমরা সন্তানাদিরাও জানো না, গ্রামের লোকজন হয়তো জানে না আমি এমন অন্যায় করেছি, কিন্তু আমার আল্লাহর চোখে অবশ্যই সেটা ধরা পড়ে গিয়েছে। আমার আল্লাহ সবকিছু জানেন, আমি না জানি আজকের যত অন্যায় করেছি। এ সন্তান, আমার মনে হয় আমার জীবনে যত অন্যায় করেছি এই অন্যায়গুলো, এই অপরাধগুলো আমার আল্লাহর আসমানের থেকেও বড়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, তাহলে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই, বলো তো দেখি, তোমার গুনাহের থেকে বড় কোনো কিছু কি এই দুনিয়ায় নাই? এবার সেই দিন তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, সন্তান রে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের গুনাহের থেকে একটা জিনিস বড় আছে, ওটা আর কিছু নয়, আমার মাওলা পাকের দয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই দিন তার বাবা বলেছিল, সন্তান, আমার মনে হয় আমার গুনাহের থেকে আমার মাওলার দয়া কোটি কোটি গুণ বড়। ও মুসা, ওই বাবা সেই দিন আমার কাছে চোখের পানি ফেলে ফেলে তওবা করেছিল। সকালবেলার খারাপ মানুষ আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব ত্রুটি বিচ্যুতিগুলো, সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়া আমি তাকে সর্বশ্রেষ্ঠ মানুষে আমি আল্লাহ রূপান্তরিত করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের অপরাধের কারণে আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলো মাফ করব। একটা পাত্রের ভিতরে যদি কোনো দ্রব্য থাকে, ওই দ্রব্যটা যদি বের করে নেওয়া হয়, বলুন তো পাত্রটা খালি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের গুনাহগুলো মাফ করব, তোমাদের আমলনামাটা খালি থাকবে না, আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আমাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই ঘুমাচ্ছেন কেন, কি ব্যাপার? একটা রাত কি কোরআনের জন্য অক্ষ করা যায় না? একটা রাত কি কোরআনের জন্য অক্ষ করা যায় না? খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর, আমরা তওবা করব বুঝলাম, কিন্তু তওবার কি কারণে করতে হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা একটু খেয়াল করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য 5-5টা মামলা নির্ধারণ করেছি। জোরে কোন কয়টা মামলা? 5টা মামলা নির্ধারণ করেছি। জীবনে অর্থ সম্পদের কারণে, অন্যায়ের কারণে মানুষ মামলা খায়, আছে না নাই? মামলা একবার খাওয়ার পরে দেখা যায় ঘর বাড়ি ছেড়ে দিয়া, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া অন্যত্রে পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা,
আজকের দুনিয়ার মামলা খাওয়ার পরে যদি পালিয়ে পালিয়ে এত কষ্ট করা লাগে, বলো তো দেখি দুনিয়ার মামলা কঠিন নাকি আল্লাহর মামলা কঠিন? আল্লাহর মামলা কেমন কঠিন একটু লক্ষ্য করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মামলা কত কঠিন। আমি তোমাদের জন্য 5টা মামলা নির্ধারণ করেছি। 1 নম্বর মামলার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা মামলা, যেই মামলা থেকে পৃথিবীর কেউ কোনোদিন রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে অবস্থায় থাকুক না কেন একদিন না একদিন তার মরাই লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জীবন দিলাম, জীবন পাইয়া তোমরা দুনিয়াতে গিয়া তোমরা তোমাদের খেয়াল খুশি মতন তোমরা চলাচল করছো, আমার নাফরমানি করছো, শয়তানের পদঙ্ক অনুসরণ করছো। একটাবার কি তোমাদের খেয়াল নেই যে তোমাদের জীবন আমি আল্লাহ তাআলা দিলাম, আর জীবন দেওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুটা নির্ধারণ করে দিলাম? এটা কি তোমাদের খেয়াল নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একটাবার ভেবে দেখো না, আমার জীবন পাইয়া দুনিয়াতে গিয়ে তোমরা তোমাদের খেয়াল খুশি মতন চলছো, আমি যে তোমাদের মৃত্যু নির্ধারণ করেছি এই ব্যাপারে কি তোমাদের হোশ নাই? আল্লাহর কাছে বললাম, আল্লাহ জীবন তুমি আমাদেরকে দিলে, আমরা কত সুন্দরভাবে চলাচল করছি, তোমার রিজিক গুলো খাচ্ছি। আল্লাহ আল্লাহ কি দরকার ছিল মৃত্যু দেওয়ার? তুমি আবার মৃত্যুটা কেন নির্ধারণ করেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন খেলা দেখতে যাও, খেলা শুরু হওয়ার আগে কিন্তু শেষ হবে কখন ওটা নির্ধারণ করা থাকে। কথা কোন ঠিক কিনা? খেলাটা কয় ওভার চলবে, কতক্ষণ চলবে, এটা নির্ধারণ করে তারপর খেলাটা শুরু হয়। এই জন্য নির্ধারণ করা হয় আমার ভাইরা। তার মানে ওই সময়ের ভিতরে খেলাটা শেষ হলে পরে কারা জয়ী হবে আর কারা পরাজিত হবে এইটা বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা নির্ধারণ করেছি। কেন তোমরা জানো না? ও দুনিয়ার আমার গোলামেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদের মৃত্যুটা এই জন্য নির্ধারণ করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে চাই, ভালো কাজ করে ভালো আমল করে কোন বান্দা আমার কাছে জয়ী হবে আর কোন বান্দা পরাজিত হবে, এইটা দেখার জন্য আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা লিখে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, একটু খেয়াল করে শুনুন, আজকের যে আলোচনাটা করছি হতে পারে আজকের জীবনের আমাদের শেষ আলোচনা হতে পারে কি পারে না। আমি কিছুদিন আগে ক্যানিং এ একটা প্রোগ্রাম করলাম, গতকাল কেউ আবার প্রোগ্রাম করেছে ক্যানিং এ আমার ভাইরা। তবে কিছুদিন আগে যে প্রোগ্রামটা করেছিলাম, ওই প্রোগ্রামটা করে নামার কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টাও হয় নাই, এমন কিছুক্ষণের মধ্যে খবর আসলো যে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা বলুন তো দেখি, জীবনে কি চিরদিন বেঁচে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা কখনো বাঁচতে পারবে না। বাঁচার জন্য যদি তোমরা লোহার দুর্গের ভিতরে আশ্রয় নাও, পলায়ন করো, তাহলে দুনিয়ার মানুষ থেকে তোমরা পলায়ন করতে পারবে, কিন্তু আমার মৃত্যু নামক মামলা থেকে কোনোদিন তোমরা পলায়ন করতে পারবে না। ও মুসলমানেরা, ও বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা, মৃত্যু আমাদের হবেই হবে। কার কখন কিভাবে মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু মৃত্যুটা কেমন করে হবে তোমরা কি একটু জানো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আবার আল্লাহর সঙ্গে দিদার করতে সাক্ষাৎ করতে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি জানতে চাই, মানুষের যখন হায়াত ফুরিয়ে যায়, মানুষের জানটা তুমি কবজ করো, কিন্তু কেমন করে কবজ করো আমাকে একটু খুলে বলো। আজরাইল ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, আমি সশরীরে মানুষের সামনে গিয়ে হাজির হয়ে যাই। আমি মানুষের সামনে গিয়ে হাজির হয়ে
আমার হাত মানুষের কণ্ঠনালীর ভিতরে ঢুকায়া ঢুকায়া আমি টেনে হিচড়ে মানুষের জানটা কবজ করে নিয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ভেউ ভেউ করে কাঁদে। আল্লাহর নবী কল্পনা করে মানুষের কণ্ঠনালীর ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয় মানুষ এত কষ্ট অনুভব করে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আজরাইল রে, তোমার হাত তো মানুষের মতো হাত না, তোমার হাত তো মানুষের চাইতে ছোট হাত না। ও আজরাইল, মানুষের হাত পুড়িয়ে যাওয়ার সময় তুমি ওই তোমার ওই ভয়ঙ্কর হাত যখন তুমি মানুষের কণ্ঠনালীর ভিতরে ঢোকাও, আমার মনে হয় কত কষ্ট মানুষের হয়। ও আজরাইল, তুমি আমার উম্মতদেরকে যদি এমন করে জান কবজ করো, আমি নবী সইতে পারবো না। তুমি কি জানো না আমার উম্মতেরা গুনাহগার উম্মত? তুমি কি জানো না আমার উম্মতেরা দুর্বল উম্মত? আমার উম্মতেরা কেমন করে এত কষ্ট সহ্য করবে? ও আজরাইল, তুমি কি একটু পারো না আমার উম্মতদেরকে একটু